না জানি কখনকার জীবনের এই প্রদীপটা লিভিয়ে যাইবে। সেজন্যই আপনাকে আমাকে সর্বক্ষণ চেষ্টা করতে হবে ঈমানে হালতে থাকা। তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধানগুলো দিয়েছেন, আর এই বিধানগুলোর ভিতরে আইন বা মাসআলার ভিতরে যে নির্দেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ কি বলেন? নামাজ। সেই নির্দেশটার নাম কি বলেন? নামাজ। কি নাম বলেন? উত্তর আল্লাহকে জানেন, সেগুলো জানেন, সেই বিধানটার নাম কি বলেন? নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তো আপনি মুসলমান কিনা বলেন? আপনি মুসলমান বলেন? আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি কি ইসলামের স্তম্ভকে কি আপনি খাড়া রেখেছেন নাকি? খাড়া রাখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের একটি স্তম্ভ। এই যে একটা চান্দুয়া বা এটা টাঙানো হয়েছে, ওই খুঁটিখান যদি ওখান থেকে কেটে দেওয়া হয় তাহলে কি এটা টিকে থাকবে বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার ইমান কি টিকে থাকবে? ইমান টিকে থাকবে না। সেজন্য বলছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো একটি ইমানদারের জন্য তার ইমান টিকে রাখার জন্য একটি স্তম্ভ। অতএব সে যদি তার ইমানকে টিকে রাখতে চায়, মৃত্যু পর্যন্ত সে ইমান সহকারে যাইতে চায়, তাহলে সে কি করতে হবে বলেন? নামাজ আদায় করতে হবে। যেহেতু এই নামাজও হলো নবী রাসূলদের প্রতি একটি যে বিধান সমূহ, সেই বিধানের ভিতরে একটি বিধান। সেজন্যই শুধু আমার কাছে আমার কোরবানি ভালো লাগে, আমি কোরবানি দিলাম, অথচ আপনি নামাজ আদায় করলেন না, তো আপনার ইমান বাসরে আপনার ইমানের যে স্তম্ভ, আপনার ইমানের স্তম্ভটাই তো আপনি আগেই নষ্ট করে দিয়েছেন। এই জন্যই বলতে চাইতেছি এটাই, শুধু কোরবানি দেওয়ার নামই কিনা বলেন ইমানদার নাই, কিনা বলেন ইমানদার নাই। এখন আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছেন, এই কোরবানি কি জন্য দিতে হবে বলেন? একটু একটু বলেন, কোরবানিটা কি জন্য হইতে হবে? একটু মুখ খুলবেন না, আপনারা কেউ মুখ খুলবেন না। আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? খুব ভালো করে বুঝবেন, এই কোরবানিটা কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তানকে জবাইয়ের উদ্দেশ্য নয়, বরঞ্চ আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। তো ঠিক তেমনি ভাবে আমি আপনিও সেই কোরবানি যখন দিতেছি, সেই কোরবানিটাও কি জন্য হইবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। এটাকে আমার নিজের পক্ষে বলতেছি না, আল্লাহ পাক কোরআনেতে অনেক জায়গায় বর্ণনা করেছেন। কুলিন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ এবং কোরবানি সব কার জন্য বলেন? আল্লাহর জন্য। এজন্যই ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি দাও কার জন্য বলেন? আল্লাহর জন্য।